আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর দেখতে দেখতে আমাদের কাছ থেকে মাহে রমাদানের 14টি রোজা অলরেডি চলে গেল। আর আজকে যখন আমি ভিডিও এডিট করতেছি তখন হচ্ছে 26টি রমাদান। যদিও আমার ভয়েসগুলো অনেক দিন পরে ভিডিও এডিট করা হচ্ছে, তো ভয়েসগুলো একটু এলোমেলো আসছে হয়তোবা। আচ্ছা যাই হোক, বাকি কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। আজকের এই সুন্দরতম দিনটা উপহার দেওয়ার জন্য আমার মামাকে অসংখ্য ধন্যবাদ। ইফতার আসলে মনের প্রশান্তিটাই হচ্ছে বড় প্রশান্তি। আপনার মনে যদি শান্তি থাকে তাহলে আপনার পুরো দুনিয়ার সকল কাজই আপনার কাছে খুবই ভালো লাগবে এবং আনন্দঘন লাগবে। আর বিশেষ করে সারাদিন রোজা রাখার পর এরকম একটা সুন্দর প্লেসে ইফতার করতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার। আজকে আমরা পাটুরিয়া ফেরিঘাট থেকে রওনা দিলাম হচ্ছে কালীতলার উদ্দেশ্যে, ওইদিকে যে আমরা ইফতার করব। যেমন কথা তেমন কাজ, দেখতে দেখতে আমি এই পদ্মা নদীর ভিউটা খুবই সুন্দরভাবে বেশ আনন্দঘনভাবে উপভোগ করছি। আর ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর ইনশাল্লাহ আপনারা যদি আমাকে বেশি বেশি ভালোবাসা অ্যান্ড সাপোর্ট দেন, আপনাদের নিয়ে আমি পুরো বাংলাদেশটাই ঘুরবো ইনশাল্লাহ। আর আমার মতো অনেকেই এইখান দিয়ে নদীর পাড়ে মানে পদ্মা নদীর পাড়ে ইফতার করার জন্য অনেকেই ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে। যদিও আমি এইখানে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। আর এদিক দিয়ে তখন আমি শরীর তোর ভিতরে ঢুকে যাই অ্যান্ড দেখতে পারি যে জেলে মামারা মাছ ধরছে নদীতে। এই দৃশ্যটাও আমি আপনাদের সাথে একটু ক্যাপচার করে শেয়ার করলাম। আর বিশেষ করে প্রকৃতিটা দেখতে পারতেছেন এত সুন্দর, মানে মনোমুগ্ধকর। আজকে আমার এই অশান্ত আর ক্লান্ত মনটাকে পুরো স্বস্তিদায়ক করে দিয়েছে এই প্রকৃতি। আর তারপর আমরা এই হচ্ছে কালীতলা চলে আসি। আর দেখেন কত সুন্দর একটা পরিবেশে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। যারা যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো দেন না, দ্রুত একটা ফলো দিয়ে দেন। আর আপনারা দেখতে পারতেছেন যে লাস্ট মানে সন্ধ্যার আগ মুহূর্তে বেলাটা যে ডুবে যাচ্ছে, আর এই বেলাটাকে এত সুন্দর লাগছে পুরো মাশাআল্লাহ। আসলে এই সূর্যের অস্ত যাওয়াটা আমার পুরো মনকে কেড়ে নিয়েছে। আমি বারবার হারিয়ে যেতে চাই এই প্রকৃতিতে, যে প্রকৃতি আমার মনের সকল ক্লান্তি দুঃখ কষ্টকে ভুলিয়ে দিবে। কি আমার মতো আপনিও কি হারিয়ে যেতে চান? ভালো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখতে দেখতে আমাদের ইফতারের সময় হয়ে আসছে, এর জন্য আমরা কালীতলা থেকে ডিরেক্ট রওনা দেই পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে, কারণ রাত হয়ে গেলে আমাদের যাওয়া কষ্ট হবে। আর ইফতারের সময় হয়ে গেছে, এই জন্য আমি আমার মামাকে বলতেছি যে মামা আপনি ইফতার রেডি করেন। আর কোনো ফুটেজ নেই, এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও চান তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।